মুনাফিকদের চরিত্র সম্পর্কে সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন তারা বলে, অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর নবী। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ তিনি জানেন অবশ্যই আপনি তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ পাক এও সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে পঞ্চম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিক যুদ্ধে রওনা হয়েছেন। একটি কূপের কাছে গিয়ে আনসার এবং মুহাজিরদের দুই ব্যক্তির মাঝে পানি নিয়ে একটু ঝগড়া লেগে যায়। আনসার ব্যক্তি তার আনসার বাহিনীদেরকে ডাকলো, তার সগোত্রীয় লোক যারা রয়েছে তাদের কাছে সাহায্য চাইলো, আমাকে সাহায্য করো। অপরদিকে মুহাজির ব্যক্তি মুহাজিরদের কাছে সাহায্য প্রার্থনা করলো, আমাকে সাহায্য করো। এইভাবে করে একটি চরম উত্তেজনাপূর্ণ অবস্থা হয়ে গেল। শেষ পর্যন্ত এই ঘটনাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে আল্লাহর নবী ঘটনাটি মীমাংসা করে দিলেন। বাস, এখানেই কাহিনী শেষ। কিন্তু মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এই ঘটনাটাকে কেন্দ্র করে আনসারদের সামনে গিয়ে গোপনে গোপনে যাদের ভিতরে দুর্বলতা রয়েছে তাদেরকে ফুসলাইতে লাগলো আর বলতে লাগলো, এই সমস্ত মুহাজিরদেরকে তো মদিনায় তোমরাই জায়গা দিয়েছো, অতএব আমরা যদি মদিনায় আবার চলে যাই তাহলে এই সমস্ত অপদস্থ লোকদেরকে আমরা মদিনা থেকে বের করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা আবার শুনে ফেললেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বয়সে কম ছিল, অল্প বয়স হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনাটি তিনি বর্ণনা করলেন তখন আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি অবশ্যই এই ঘটনা শুনেছো নাকি একটু কম শুনছো বা বুঝতে পারো নাই? হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ কানে শুনেছি আব্দুল্লাহ ইবনে উবাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আর বলতেছে এই যুদ্ধ থেকে মদিনায় যাওয়ার পরে মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন। ডাকার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি এইভাবে পরামর্শ করেছো নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার রাসূলের সামনে সরাসরি অস্বীকার করে বললেন, নাউজুবিল্লাহ, সরাসরি মিথ্যা বলে দিল, আমি এই সমস্ত কোনো কথাবার্তা বলি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর কথাটা সত্য প্রমাণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা লা ইরজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আয্যু মিনহাল আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা বলাবলি করেছে আমরা যদি মদিনায় ফিরে যাই তাহলে মদিনার মধ্যে যে সমস্ত মুহাজির রয়েছে অপদস্থ লোক তাদেরকে আমরা বের করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। প্রকৃত সম্মান আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, আর এই কথাটা অধিকাংশ মুনাফিক জানে না। মুনাফিকরা এটা বুঝতেই পারে না, একমাত্র সম্মান দেওয়ার মালিক যে আল্লাহ, মুনাফিকরা এটা স্বীকার করে না।